মানুষ জীবনভর অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়। কখনো পারিবারিক সমস্যা, আবার কখনো মান সম্মান ধনসম্পত্তি উপার্জনের জন্য সমস্যা। না জানি মনুষ্যের জীবনভর কত আকাঙ্ক্ষা আর অভিলাষা আছে যা পিছু করে মনুষ্যকে। কিন্তু মৃত্যুর আগে এই সমস্ত আকাঙ্ক্ষা, তারপর মোক্ষ কিভাবে পূরণ হয়, এই সমস্তের একমাত্র উপায় উল্লেখ আছে দশ মহাবিদ্যায়। কি এই দশ মহাবিদ্যা? আপনি কি এই দশ মহাবিদ্যা সম্পর্কে জানেন? যদি না জেনে থাকেন, চলুন আজ এই ভিডিওতে আপনাদেরকে বলবো দশ মহাবিদ্যা সম্পর্কে। বন্ধুরা, প্রকৃতির সমস্ত শক্তির মধ্যে এবং ব্রহ্মাণ্ডের সমস্ত মূলেই এই দশ মহাবিদ্যা আছে, যা প্রকৃতির অণুপরমাণুতে মিশে আছে। আর এর সাধনার ফলে মনুষ্য শুধু এই লোক নয়, পরলোকও সংশোধন করতে পারে। আমাদের হিন্দু ধর্মগ্রন্থে 10 সংখ্যার গুরুত্ব সব থেকে বেশি। যেমন সংসারের দিকও 10টা। এইভাবে 1 থেকে 10 ছাড়া অঙ্কের গণনা করা সম্ভব নয়। এমনভাবেই এই দশ মহাবিদ্যা ছাড়া প্রকৃতির সৃষ্টি সম্ভব নয়। শাস্ত্রে দশ মহাবিদ্যাকে আদিশক্তি মাতা পার্বতীরই রূপ মানা হয়। দশ মহাবিদ্যা বিভিন্ন দিকের শক্তি। যেমন ভগবতী কালী আর তারাদেবী উত্তর দিকের, শ্রীবিদ্যা মানে ষোড়শী ঈশান দিকের, দেবী ভুবনেশ্বরী পশ্চিম দিকের, শ্রী ত্রিপুরা ভৈরবী দক্ষিণ দিকের, মাতা ছিন্নমস্তা পূর্ব দিকের, ভগবতী ধূমাবতী পূর্ব দিকের, মাতা বগলামুখী দক্ষিণ দিকের, ভগবতী মাতঙ্গী বায়ু দিকের, মাতা শ্রী কমলালক্ষ্মী নৈঋত দিকের অধিষ্ঠাত্রী। কোথাও কোথাও 24 মহাবিদ্যার কথাও উল্লেখ আছে, কিন্তু প্রধান দশ মহাবিদ্যারই প্রচলন আছে। এই মহাবিদ্যার দুটি কুল আছে। এর সাধনা দুটি কুলে করা হয়, শ্রীকুল আর কালীকুল। এই দুই কুলে নটি নটি করে দেবীর বর্ণনা আছে। এইভাবে এটি 18 প্রকার হয়ে যায়। কিছু ঋষি একে 3 রূপে মেনেছেন, উগ্র, সৌম্য আর উগ্র সৌম্য। উগ্রের মধ্যে কালী, ছিন্নমস্তা, ধূমাবতী আর বগলামুখী আছে। সৌম্যের মধ্যে ত্রিপুরা সুন্দরী, ভুবনেশ্বরী, মাতঙ্গী আর মহালক্ষ্মী আছে। তারা তথা ভৈরবীকে উগ্র তথা সৌম্য দুইই মানা হয়েছে। দেবীর তো অনেক রূপ আছে, কিন্তু এদের মধ্যে তারা, কালী আর ষোড়শীর পূজা ভেদ রূপে প্রসিদ্ধ আছে। ভগবতীর এই সংসারে আসার ও রূপ ধারণ করার জন্য মুখ্যতা জগৎ কল্যাণে সাধকের কার্য, উপাসনার সফলতা তথা দানবদের নাশ করার জন্য হয়েছিল। পুরাণে বর্ণিত কথা অনুসারে একবার মাতা পার্বতী কোনো এক কারণে মহাদেবের উপর ক্রুদ্ধ হয়েছিলেন। কিছু সময় পর যখন ক্রোধে মাতার শরীর কালো হয়ে গেল, তখন মাতার রাগ কমানোর উদ্দেশ্যে মহাদেব সেখান থেকে উঠে চলে যেতে লাগলেন। যাওয়ার সময় মহাদেব তার সামনে দিব্যরূপ দেখলেন। তারপর যখন মহাদেব অন্যদিকে যেতে লাগলেন, সেখানেও মাতার দ্বিতীয় রূপ দেখতে পেলেন। এক এক করে 10 দিকে আলাদা আলাদা রূপ দেখতে পেলেন মহাদেব। তখন হঠাৎ করে মহাদেবের মাতা পার্বতীর কথা মনে পড়ে গেল যে এটা পার্বতীর মায়া নয় তো। তখন মহাদেব মাতা পার্বতীর কাছে গেলেন এবং এই রহস্যের কথা জানতে চাইলেন। তখন মাতা বললেন, আপনার সম্মুখে কৃষ্ণ বর্ণের যিনি আছেন তিনি মাতা কালী। ওপরে নীল বর্ণের সিদ্ধিবিদ্যা তারা, পশ্চিমে কাটা মাথা ধরে থাকা মোক্ষ দান করা শ্যামবর্ণা ছিন্নমস্তা, বাম দিকে ভোগদাত্রী ভুবনেশ্বরী, পিছনে ব্রহ্মাস্ত্র এবং স্তম্ভন বিদ্যার দেবী বগলা, অগ্নিকোণে বিধবা রূপে গণিত স্তম্ভের দেবী ধূমাবতী, বায়ুকোণে মোহিনী বিদ্যার দেবী মাতঙ্গিনী, ঈশান কোণে সিদ্ধিদাত্রী এবং মোক্ষ প্রদান করার দেবী ষোড়শী, সামনে সিদ্ধিবিদ্যা এবং মঙ্গলদাত্রী আমি স্বয়ং উপস্থিত। তিনি বললেন, এদের সবার পূজা অর্চনা করার জন্য চতুর্বর্গ মানে ধর্ম, কাম, মোক্ষ আর অর্থের প্রাপ্তি হয়। তারপর মহাদেবের নিবেদনের জন্য সমস্ত দেবী মহাকালীর মধ্যে সমাহিত হয়ে গেলেন। চলুন এবার জেনে নেওয়া যাক ওই দশ মহাবিদ্যা কে কে। 1. কালী। দশ মহাবিদ্যার মধ্যে কালী প্রথম রূপ। মাতা কালীর এই রূপ সাক্ষাৎ জাগ্রত রূপ। কালী রূপে মাতাকে কোনো রকম অপমান করা মানে নিজের জীবনকে সংকটে ফেলার সমান। মহাদৈত্যদের বধ করার জন্যই মাতা এই রূপ ধারণ করেছিলেন। এনার স্বরূপ খুবই ভয়ানক। পর্বত সমান শবের ওপর বিরাজমান, কণ্ঠে মুন্ডমালা ধারণ করে আছেন। এক হাতে খড়গ, দ্বিতীয় হাতে ত্রিশূল আর তৃতীয় হাতে কাটা মাথা। ইনি হলেন কালী, এক শত্রু নিধানকারী, মহিষাসুর মর্দিনী আর রক্তবীজ বিনাশিনী শিবপ্রিয়া চামুণ্ডার সাক্ষাৎ স্বরূপ, যিনি দেব ও দানবদের যুদ্ধে দেবতাদের বিজয় প্রাপ্তি করিয়েছিলেন। এনার ক্রোধ তখনই শান্ত হয়েছিল যখন ভগবান শিব ওনার চরণের নিচে শুয়ে পড়েছিলেন।
মায়ের 10 রূপের মধ্যে কালী মায়ের শক্তিপীঠ কলকাতার কালীঘাটে উপস্থিত আছে। আর মধ্যপ্রদেশের উজ্জয়নে ভৈরবগড়ের গড়কালীর মন্দিরকেও এক শক্তিপীঠ হিসাবেই মানা হয়। মহাকালীর জাগ্রত মন্দির যা চমৎকারভাবে মনোবাঞ্ছা পূরণ করে তা গুজরাটের পাওয়াগড়ের পাহাড়ে অবস্থিত। 2. তারা। মায়ের দ্বিতীয় রূপ তান্ত্রিকদের প্রমুখ দেবী তারা, মহর্ষি বৈশিষ্ট্য যার আরাধনা করেছিলেন। পৌরাণিক কথা অনুসারে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় দেবী সতীর নেত্র পড়েছিল। এই জন্যই এই স্থানকে নয়নতারা বা তারাপীঠও বলা হয়। একটি কাহিনী অনুসারে রাজা দক্ষের দ্বিতীয় কন্যা তারা ছিল। হিমাচল প্রদেশের রাজধানী সিমলা থেকে প্রায় 13 কিলোমিটার দূরে অবস্থিত সগিতে তারা দেবীর অন্য একটি মন্দির অবস্থিত। হিন্দু ধর্মের দেবী তারার বৌদ্ধ ধর্মেও অনেক মাহাত্ম্য আছে। দেবীর অন্য 8টি স্বরূপ অষ্টতারা সমূহের নির্মাণ করে। 3. ত্রিপুরা সুন্দরী। 4 বাহুযুক্ত ত্রিনয়ন সম্পূর্ণা ষোড়শী মহেশ্বরী বিগ্রহের স্বরূপ দেবী ত্রিপুরা সুন্দরী, যাকে ললিতা, রাজরাজেশ্বরী ও ত্রিপুরা সুন্দরী নামেও জানা যায়। ষোড়শ কলায় পরিপূর্ণ হওয়ার জন্য এনাকে ষোড়শীও বলা হয়। পুরাণ অনুসারে ত্রিপুরাতে যেখানে মা সতীর ধারণ করা বস্ত্র পড়েছিল এই শক্তিপীঠ সেখানেই অবস্থিত। উদয়পুর শহর থেকে 3 কিলোমিটার দূরে এই শক্তিপীঠে সতীর দক্ষিণ পা পড়েছিল। এই পীঠকে কুর্মপীঠ নামেও জানা যায়। ত্রে হ্রিং শ্রিং ত্রিপুরা সুন্দরীয় নমঃ মন্ত্র জপ করলে মাকে খুব তাড়াতাড়ি প্রসন্ন করা যায়। মূলত ইনিই ভগবতী ললিতাম্বা। সংসারের বিস্তারের সমস্ত কার্য এনার মধ্যেই সমাহিত হয়ে আছে। এনাকেই পরা বলা হয়েছে। 4. ভুবনেশ্বরী। ভুবনেশ্বরীকে আদিশক্তি ও মূল প্রকৃতিও বলা হয়। ভুবনেশ্বরী শতাক্ষী ও শাকম্ভরী নামেও প্রসিদ্ধ। পুত্র প্রাপ্তির জন্য মনুষ্য এনার আরাধনা করেন। আদিশক্তি ভুবনেশ্বরী মায়ের স্বরূপ সৌম্য এবং অঙ্গকান্তি অরুণ, সূর্য সম তেজ তার। ভক্তকে অভয় এবং সিদ্ধ প্রদান করাই এনার স্বাভাবিক গুণ। এই মহাবিদ্যার আরাধনা করায় সূর্যের মতো তেজ ও শক্তি প্রকট হয়। মায়ের আশীর্বাদে ধনসম্পদ প্রাপ্তি হয়। মহাভুবনেশ্বরীর সাধনার জন্য কালরাত্রি, গ্রহণ, হোলি, দীপাবলি, মহাশিবরাত্রি, কৃষ্ণপক্ষের অষ্টমী অথবা চতুর্দশীকে শুভ সময় মানা হয়। 5. ছিন্নমস্তা। এই পরিবর্তনশীল জগতের প্রধান শক্তি ছিন্নমস্তা। এনার মাথা ধড় থেকে আলাদা হয়ে আছে আর মায়ের গলা থেকে 3টি রক্তের ধারা প্রবাহিত হচ্ছে। দেবীর 3টি চোখ ও গলায় হাড়ের মালা আছে। এই জন্য দেবীকে শান্ত রূপে উপাসনা করলে দেবী শান্ত স্বরূপে দর্শন দেন, আর উগ্ররূপে উপাসনা করলে দেবী উগ্ররূপে দর্শন দেন। এতে সাধকের প্রাণ সংশয়েরও ভয় থাকে। কৃষ্ণবর্ণা ও রক্তপিপাসু গুণের দেবীরা এনার সহচরী। পলাশ ও বেলের পাতা দিয়ে ছিন্নমস্তার সিদ্ধিলাভ করা হয়। এনার থেকে প্রাপ্ত সিদ্ধি থেকে লেখা, বুদ্ধি ও জ্ঞান বৃদ্ধি পায়। শরীর রোগ মুক্ত হয়। সমস্ত প্রত্যক্ষ মানে দর্শনীয় এবং অপ্রত্যক্ষ মানে অদর্শনীয় শত্রুরা পরাজিত হয়। কামাখ্যার পরে পৃথিবীর দ্বিতীয় সবথেকে বড় শক্তিপীঠ রূপে বিখ্যাত মা ছিন্নমস্তার মন্দির খুবই প্রসিদ্ধ। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ৭৯ কিলোমিটার দূরে রজবপায়ে ভৈরবী ভেড়া ও দামোদর নদীর সঙ্গমে মা ছিন্নমস্তার এই মন্দির উপস্থিত আছে। রজবপার ছিন্নমস্তাকে ৫১ শক্তিপীঠের মধ্যেও চিহ্নিত করা হয়। 6. ত্রিপুরা ভৈরবী। ত্রিপুরা ভৈরবীর উপাসনায় সকল বন্ধন দূর হয়ে যায়। ইনি বন্ধন মুক্তির মাতা। এই দেবীর নানান প্রকার ভেদের কথা বলা হয়েছে, যেমন ত্রিপুরা ভৈরবী, চৈতন্য ভৈরবী, সিদ্ধ ভৈরবী, ভুবনেশ্বর ভৈরবী, সমপদাপ্রভ ভৈরবী, কমলেশ্বরী ভৈরবী, কোলেশ্বরী ভৈরবী, কামেশ্বরী ভৈরবী, নিত্যা ভৈরবী, রুদ্র ভৈরবী, ভদ্র ভৈরবী তথা ষটকুটা ভৈরবী আদি। মায়ের 4টি বাহু ও 3টি নেত্র আছে। দেবীকে ষোড়শীও বলা হয়। ষোড়শীকে শ্রীবিদ্যাও মানা হয়। ইনি সাধকের যুক্তি ও মুক্তি দুইই প্রদান করেন। এনার সাধনাতে শোষণ কলায় নিপুণ সন্তান প্রাপ্তি হয়। জল, স্থল ও নবতে ওনার প্রভাব বিস্তার হয়। জীবিকা ও ব্যবসায় এতই প্রসিদ্ধি লাভ হয় যে ব্যক্তি সংসারের শ্রেষ্ঠ ধনী হয়ে সুখ ভোগ করে। 7. ধূমাবতী। মা ধূমাবতীর কোনো স্বামী না থাকার কারণে এনাকে বিধবা মাতাও মানা হয়। এনার সাধনায় আত্মবল বিকাশের কারণে জীবনে চিন্তামুক্তির ভাব আসে।
ঋগ্বেদে দেবীকে সুতরা নামেও অভিহিত করা হয়েছে, অর্থাৎ যিনি সুখপূর্বক তারিণী যোগ্য। ধূমাবতী মহাবিদ্যার জন্য অবশ্যই ব্যক্তির শোপিততা, সংযম ও সত্যনিষ্ঠার নিয়ম পালন করতে হবে, তথা লোভ লালসা থেকে দূরে থাকতে হবে। মদিরা ও মাংসকে স্পর্শ পর্যন্ত করবে না। ভগবতী ধূমাবতী প্রচণ্ড উগ্র দেবী। একবার ভগবান শিবের কাছে খাবার চাইলে তা দিতে দেরি হওয়ার জন্য ইনি ভগবান শিবকেই গিলে নিয়েছিলেন। সেই সময় তার শরীর থেকে ধোঁয়া নিঃসৃত হওয়ার ফলে ভগবান শিব মায়া দ্বারা বাইরে বেরিয়ে এলেন এবং বললেন, তুমি নিজের স্বামীকে ভক্ষণ করেছ, তাই তুমি বিধবা হয়ে গেছ। এবার তুমি বিনা সংজ্ঞায় থাকো, আর তুমি জগতে ধূমাবতী নামে প্রসিদ্ধ হবে। এই রূপে তুমি বিশ্বের কল্যাণ করবে। দুর্গা সপ্তশতীতে বর্ণিত আছে যে ইনি প্রতিজ্ঞা করেছিলেন, যে আমায় যুদ্ধে জিতবে সেই আমার পতি বা স্বামী হবে। এমন কখনো হয়নি, তাই তিনি সর্বদা কুমারী। ৮. বগলামুখী। মাতা বগলামুখীর সাধনা যুদ্ধে বিজয় প্রাপ্তি ও শত্রুর নাশ করার জন্য করা হয়। ভারতে বগলামুখীর 3টি স্থান আছে। কৃষ্ণ ও অর্জুন মহাভারতের যুদ্ধের পূর্বে মাতা বগলামুখীর পূজা অর্চনা করেছিলেন। এনার সাধনা শত্রু ভয় থেকে মুক্তি ও বাকসিদ্ধির জন্য করা হয়, যার সাধনা সপ্তঋষি বৈদিককালে করেছিলেন। এনার সাধনাতে যেখানে ঘোর শত্রু নিজের বুদ্ধিভ্রষ্ট হয়ে পড়ে, আবার সাধকের জীবন নিষ্কটক তথা লোকপ্রিয় হয়ে ওঠে। ভারতে মা বগলামুখীর 3টি প্রধান ঐতিহাসিক মন্দির আছে: দতিয়া মধ্যপ্রদেশ, কাংড়া হিমাচল প্রদেশ, নলখেড়া সাজাপুর মধ্যপ্রদেশ। ৯. মাতঙ্গী। মতং শিবের নাম। এই শক্তি অসুরদের সম্মোহিত করে এবং সাধকদের সুখী জীবন প্রদান করে। গৃহস্থ জীবনকে শ্রেষ্ঠ বানানোর জন্য ও অসুরদের মোহিত করার জন্য এই দেবীর আরাধনা করা হয়। চন্দ্রকে মাথায় ধারণ করা মা মাতঙ্গী শ্যামবর্ণের। মাতঙ্গী মায়ের মন্ত্রের জপ স্ফটিকের 12টি মালায় ওম হানি এ ভগবতী মাতঙ্গেশ্বরী শ্রী স্বাহা এই মন্ত্রে করা হয়। ভগবতী মাতঙ্গী মাতঙ্গ মুনির কন্যারূপে অবতারিত হয়েছিলেন। ইনি পরিবারের প্রসন্নতা তথা বাণী বাকসিদ্ধি দান করেন। এমন বর্ণিত আছে যে রতি, প্রাপ্তি, মনোভাবা, ক্রিয়া, অনঙ্গ কুসুমা, অনঙ্গ মদনা, মদনালসা তথা শুদ্ধা এনার অষ্টশক্তির নাম। ১০. কমলা। মাতা কমলাকে লক্ষ্মীও বলা হয়। সমুদ্র মন্থনের সময় কমলা লক্ষ্মীর উৎপত্তি হয়েছিল। ইনি মহা ত্রিপুরা সুন্দরীর আরাধনা করেছিলেন। দেবী কমলার অনেক ভেদ আছে। ইনি সংসারের সমস্ত সম্পদা, শ্রী, ধনসম্পত্তি, বৈভব প্রদান করার দেবী। শ্রীলক্ষ্মীকে সর্বলোক মহেশ্বরীও বলা হয়। ধন্যবাদ। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।